মাত্র 50,000 টাকার বিনিময়ে আমার স্বামী আমার বাচ্চাকে পৃথিবীর মুখ দেখার আগে বিক্রি করে দিয়েছে। আমার পেটে ছেলে নাকি মেয়ে সেটাও জানতাম না, অথচ আমার বাচ্চাটা বিক্রি হয়ে গেছিল ঠিক তখনই। হয়তো কথাগুলো একটু অবিশ্বাস্য মনে হবে, মাত্র 50,000 টাকার বিনিময়ে কি কেউ কারো সন্তান বিক্রি করে দেয়? ঘর ভাড়া টাকা জমে গেছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে, কিস্তিতে অনেক টাকা পাবে। এত কিছু ঋণ দিতে না পারার কারণে আমার স্বামী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় আমাদের বাচ্চাটাকে বিক্রি করে দিবে, আর এই বাচ্চাটা বিক্রি করে যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে আমাদের সবগুলো ঋণ শোধ করে ফেলতে পারবে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা অনেকে হয়তো বা আমাকে চেনেন, আমার এই ঘটনাটা জানেন না, অথবা আমার ঘটনাটা জানেন অথচ আমাকে চেনেন না। আমি একটু পরে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলবো, তারপরে আপনারা অনেকেই কিন্তু আমাকে চিনতে পারবেন। আমি আমার নাম এবং আমার স্বামীর নামটা একদমই গোপন রাখতে চাই। আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমাদের পারিবারিক অবস্থা ঠিক তেমন একটা ভালো না। আমাদের পারিবারিক অবস্থা ঠিক এমন, দিন আনলে দিন খায়। অর্থাৎ আমার স্বামী যদি একদিন কাজ করে তাহলে আমরা খেতে পারবো, আর আমার স্বামী যদি একদিন কাজ না করে তাহলে আমরা অনাহারে থাকবো। আমরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আশেপাশে একটি বাড়িতে ভাড়া থাকি। আমাদের বিয়ে হওয়ার কয়েক বছরের মধ্যে আমার একটি কন্যা সন্তান হয়। আমার কন্যা সন্তানের বর্তমান বয়স 2 থেকে 2.5 বছর। আমার মেয়ের বয়স যখন 1 থেকে 1.5 বছর তখন জানতে পারি আমি আবারও প্রেগনেন্ট হয়ে গেছি। আর ঘটনার শুরুতে যেহেতু বলেছিলাম আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। আমরা যারা শহরে ভাড়া থাকি আমাদের ঘরে খাবার থাকুক আর না থাকুক ঘর ভাড়াটা ঠিকই থাকতে হয়। আর কয়েক মাস কাজ না থাকার কারণে আমার স্বামী তেমন একটা ইনকামও করতে পারেনি। আমাদের কয়েক মাসের ঘর ভাড়া জমে গেছিল। আরো বিভিন্ন কারণে আমরা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। আমাদের একটি কিস্তি ছিল আর সেই কিস্তির টাকাগুলো আমরা নিয়মিত পরিশোধ করতে পারছিলাম না। আমাদের আশেপাশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমরা একদমই বিপদে পড়ে গেছিলাম। আর যে নতুন বাচ্চাটি আসবে তাকে কিভাবে লালন পালন করব, আর তাকে পৃথিবীতে আনতে হলে আমাদের খুব বড় একটা খরচ আছে, যেটা আমাদের পক্ষে এফোর্ড করা একদমই পসিবল না। তারপর আমাদের কাছে একটি অফার আসে, একজন আমাদের বাচ্চাটা 50,000 টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে কিনে নেবে। 50,000 টাকার চুক্তি হলেও আমার আর বাবুর পেছনে তাদের প্রায় 80,000 টাকার মতো খরচ হয়ে গেছিল। আমার দুঃখ একটাই, বাচ্চা হওয়ার পরে আমার বাচ্চার মুখটা আমি একবারের জন্য দেখতে পারিনি। বলা হয়েছিল বাচ্চা হলে আমাদেরকে 50,000 টাকা দেওয়া হবে, কিন্তু বাচ্চার অবস্থা কেমন আছে সেটা দেখার জন্য আমরা যতবার চেক আপ করিয়েছি প্রতিবারের টাকাটা তারাই দিয়েছে। তাছাড়া অপারেশনের পরে ওষুধ খাওয়া এবং ফলমূল খাওয়ার জন্য তারা আমাকে আরো কিছু টাকা দেয়। সবকিছু মিলিয়ে প্রায় 80,000 টাকা বা তার থেকে একটু বেশি হয়েছিল। অপারেশন হয়ে যাওয়ার পর আমি বাচ্চাকে ঠিকঠাক মতো দেখতেও পারিনি, কারণ তারা অপেক্ষায় ছিল যখন বাচ্চাটি হয়ে যাবে সাথে সাথে তারা নিয়ে চলে যাবে। একজন মা কিন্তু খুব সহজেই তার বাচ্চাকে তার কাছ থেকে আলাদা করতে চায় না বা বিক্রি করতে চায় না। তাই প্রথম আমি একদমই রাজি ছিলাম না আমার বাচ্চাকে বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের অবস্থা আর আমার স্বামী আমাকে বাধ্য করেছে আমার কলিজার টুকটাকে পৃথিবীতে না আসার আগে বিক্রি করে দেওয়ার জন্য। আমি আজকে যে 3টা ড্রেস পরেছি সবগুলো ড্রেস আমি নিয়েছি তার ড্রেস আপি ফেসবুক পেজ থেকে। এই সুন্দর সুতির কোট সেট গুলো আপনারা পেয়ে যাবেন দ্য ড্রেস আপি ফেসবুক পেজে। আমার এই ভিডিওর উপরে তাদের পেজ লিংক দেওয়া আছে। এই সুতির টু পিস গুলো একদমই রিজনেবল প্রাইসে তাদের পেজে পেয়ে যাবেন। তাছাড়া তাদের পেজে কিন্তু স্টুডেন্ট বাজেটের অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। তাই ড্রেস সম্পর্কে ডিটেলস জানতে এবং নতুন নতুন ঈদ কালেকশন দেখতে অবশ্যই তাদের পেজে একবার ভিজিট করবেন। অনেকেই ভাবে আমি হয়তো আমার সন্তানকে বিক্রি করে তাকে ভুলে গেছি, কিন্তু আমার বড় মেয়েকে যখন আমি আদর করি ভালোবাসি তখন কিন্তু আমার ওই সন্তানের কথা সবসময় মনে পড়ে। অথচ আমি এটাও জানি না আমার বাচ্চাটি কার কাছে আছে, কোথায় আছে আর কেমনই বা আছে। যারা নিয়মিত আমার পেজের ভিডিও দেখেন তারা তো সবাই জানেন আমাকে অনেকে ঘটনা লিখে পাঠায় আর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকের ঘটনাটা আমাকে কেউ লিখে পাঠায়নি, এটা কিন্তু আমার নিজের চোখে দেখা বাস্তব একটি ঘটনা। আমার নিজের নানির বাড়ির একজন ভাড়াটিয়ার সাথে ঘটে গেছে। আমি তো প্রথমে সেই ভাড়াটিয়া মহিলার কথা একদমই বিশ্বাস করছিলাম না। ভেবেছিলাম মহিলার মাথায় হয়তো বা সমস্যা আছে, অথবা তাকে বাচ্চা হওয়ার সময় কেউ টাকা দিয়ে সাহায্য করেছে। সেই কথাগুলো সে আমাকে গুছিয়ে বলতে পারছে না। তারপরে যখন আমার নানির মুখে শুনলাম এবং আমার খালামণিরা পুরো ঘটনাটা বলল, আমি শুনে একদম অবাক হয়ে গেছিলাম। সামান্য ঘর ভাড়ার জন্য কি বাচ্চা বিক্রি করে দিতে হবে? তারপরে শুনতে পেলাম তাদের অন্যান্য আরো অনেকগুলো ঋণ আছে। আমি যখন নানি বাড়িতে গিয়ে এই ঘটনাগুলো শুনলাম তারপরে তাকে বললাম এটা কি আমি শেয়ার করতে পারবো? তিনি বলল তার হাজবেন্ডকে তিনি অনেক বেশি ভয় পায়, তাই শেয়ার করলো আমি যেন তার পরিচয়টা গোপন রাখি। আর তার হাজবেন্ড যেহেতু ফেসবুক চালায় না তাই শেয়ার করলেও কোনো সমস্যা নেই। আমার কাছে শুধু অবাক লাগছিল যখন সেই বাচ্চাটা বড় হবে তার কাছে তো 50,000 টাকা কোনো ব্যাপারই হবে না, আর মাত্র 50,000 টাকার বিনিময়ে সে তার বাবা মার কাছ থেকে আলাদা হয়ে গেছে। এই ব্যাপারটা যখন সে জানবে তার কেমন লাগবে। তারা হয়তো বা চাইলে তাদের ঋণগুলো আরো একটু সময় নিয়ে শোধ করতে পারতো বা অন্য কোনো ভাবে শোধ করতে পারতো। এইভাবে নিজের বাচ্চাটাকে অন্য কারোর কাছে দিয়ে দেওয়াটা আসলে আপনাদের কাছে কেমন মনে হয়েছে বলেন তো? আসলে সন্তান না থাকার কষ্টটা কি এটা হয়তো বা তারাই বুঝবে যারা দিনরাত আল্লাহর কাছে একটা সন্তান চেয়েও পাচ্ছে না। এই ঘটনাটা শেয়ার করার একটাই কারণ, আপনারা যত বড় বিপদেই পড়েন না কেন নিজের সন্তানের বিনিময়ে কোনো কিছুই করবেন না। বিপদ আসবে, বিপদ চলে যাবে, কিন্তু আপনার সন্তানটা যে চলে গেল সে কিন্তু আর আসবে না।